Dear learners, you are welcome again to my online class. Dear learners, in my previous class, I was dealing with you with clause. What is clause? But today we will discuss with classification of clause. অর্থাৎ ক্লজ কত প্রকার ও কি কি আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা চিরতরে শিখে নিব। তুমি জানো যে আমি বা তোমরা জানো যে আমি সবসময় চেষ্টা করি এমন একটি ক্লাস নেবার যে ক্লাসের মাধ্যমে তোমার লার্নিংটা চিরতরে মানে এনশিওর হয়। তো আজকে আমি চেষ্টা করব সেইভাবে যেন তোমাদের ক্লজ এবং ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে আর যেন কোনোদিন কোনো দ্বিধা দ্বন্দ্বে জড়াতে না হয়। তো প্রিয় বন্ধুরা আমি লিখে রেখেছি দেখো ক্লাসিফিকেশন অফ ক্লজ অর্থাৎ ক্লজের শ্রেণীবিন্যাস। দুঃখিত। তো প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ক্লজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দিজ আর প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এন্ড কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিয় বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রিন্সিপাল ক্লজের এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে কি বোঝায় সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে আলাদা করলেও স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করতে পারে তাকেই মূলত প্রিন্সিপাল ক্লজ বলে। এখন আমি তোমাদের দেখাবো যে এখানে একটি উদাহরণ আমি লিখে রেখেছি। এখানে প্রিন্সিপাল ক্লজ আসলে কোনটি তাহলে? প্রিয় বন্ধুরা দেখো যে এখানে লেখা হয়েছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাইন ইন লাইফ। তাহলে এখানে একটি ক্লজ এবং সো দ্যাট হি ক্যান সাইন ইন লাইফ এটি একটি ক্লজ, এখানে ফুল স্টপ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন আমরা দেখব প্রিন্সিপাল ক্লজ কোনটি। দেখো আমি যদি বলি সো দ্যাট হি ক্যান সাইন ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। আর এখানে যদি বলি হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তুমি কি বুঝতে পারতেছো না যে এটি স্বাধীন, এ কারোর উপর নির্ভরশীল নয়, কিন্তু এই অংশটি কিন্তু এই অংশের উপর নির্ভরশীল, যাতে সে জীবনে উন্নতি করতে পারে এই অংশটি কিন্তু নির্ভরশীল। অর্থাৎ এইটি হচ্ছে স্বাধীন। অর্থাৎ এই অংশটিকে যদি আমি মূল সেন্টেন্স থেকে আলাদা করি তবু এটি একটি সেন্টেন্স, এ কারোর উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আলাদা করলেও স্বাধীনভাবেই তার অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এটি হলো প্রিন্সিপাল ক্লজ। কি বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপরে আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকেই সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকেই বলবো আমরা ক্লজ, কিন্তু সে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাহলে আমরা উদাহরণের দিকে তাকাই। দো হি ইজ পুর, এটি একটি ক্লজ। হি ইজ অনেস্ট, তাহলে কোন অংশটি সাবঅর্ডিনেট? প্রিয় বন্ধুরা এখানে অবশ্যই তোমরা ফুল স্টপ দেখেছো, তার মানে এখান থেকে শুরু করে এটি একটি বাক্য, কিন্তু বাক্যের মধ্যে ক্লজ আছে দুটি। এখানে সাবঅর্ডিনেট কোনটি? দেখো হি ইজ অনেস্ট, সে সৎ, এটি পরিপূর্ণ কমপ্লিট সেন্স দান করে, অর্থাৎ এটি একটি কমপ্লিট সেন্টেন্স। কিন্তু যদি বলি দো হি ইজ পোর, যদিও সে গরিব, আমি সারাদিন বলবো, তুমি সারাদিনই আকাঙ্ক্ষা নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে যদিও সে গরিব তারপর কি, এরকম কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। অর্থাৎ এ কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়, এ কিন্তু এর উপর নির্ভরশীল, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সো দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ।
প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আমরা চলে যাচ্ছি কোঅর্ডিনেট ক্লজ। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, আবার বলছি দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেট কনজাংশন কি, কোঅর্ডিনেট কনজাংশন, সেই কোঅর্ডিনেট কনজাংশন কি, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদের প্রত্যেকটিকে কোঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ দুই বা ততোধিক কি হতে হবে, প্রিন্সিপাল ক্লজ। কি দ্বারা যুক্ত হবে, কোন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, অর্থাৎ এন্ড বাট অর, নট অনলি বাট অলসো, হ্যাঁ এরকম আমরা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যুক্ত হতে দেখব, তখনই তাদের প্রত্যেকটিকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিয় বন্ধুরা দেখো, দ্য ওয়েদার ওয়াজ রাফ and they could not go out, আবহাওয়া ছিল খারাপ এবং তারা বাইরে যেতে পারেনি। তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি কোঅর্ডিনেট কনজাংশন এন্ড দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে। তাহলে এই এই দুটি ক্লজ কোঅর্ডিনেট ক্লজ, এটিও কোঅর্ডিনেট, এটিও কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ একটি অপরটিকে কি করে কমপ্লিট সেন্টেন্স, যেহেতু এখানে ফুল স্টপ, ফুল স্টপটি যেহেতু এখানে, তো একটি বাক্য আরেকটিকে কি করে কোঅর্ডিনেট করে, সমন্বয় করে, পুরোপুরি বাক্যের অর্থটিকে মানে পুরোপুরি সেন্স দান করতে এটি একটি আরেকটিকে কি করে সমন্বয় করে বা সহযোগিতা করে। তো এখানে আরেকটি কথা বলে রাখি, এই প্রত্যেকটি কোঅর্ডিনেট ক্লজ গুলো সবসময় কিন্তু আবার মূলত প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরা নির্ভর করে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটিও কোঅর্ডিনেট ক্লজ, এটিও কোঅর্ডিনেট ক্লজ। তো যাই হোক, ক্লজ নিয়ে কোঅর্ডিনেট ক্লজ নিয়ে পরবর্তীতে আবার আরো যদি ডিটেলস দরকার হয় আমি তোমাদের কমেন্টসে জানাবে, আমি আবার কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আবার ডিটেলস আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তাহলে দেখতে পাচ্ছ এটি একটি কোঅর্ডিনেট ক্লজ, এটি একটি কোঅর্ডিনেট ক্লজ যা এন্ড কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। তো এবার আসি প্রিয় বন্ধুরা, প্রিন্সিপাল ক্লজের কোনো টাইপ নাই, কোঅর্ডিনেট ক্লজেরও কোনো টাইপ নাই। তাহলে টাইপটা আছে কার, সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটি টাইপ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মনে রেখো যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, বাট সাবঅর্ডিনেট ক্লজের আরো তিনটি কি প্রকারভেদ রয়েছে। একটি হলো নাউন ক্লজ, একটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো প্রিয় বন্ধুরা এখানে দেখো নাউন ক্লজ কিভাবে চিনবো বা নাউন ক্লজের কাজ কি সেন্টেন্সের ভেতরে, যা নাউন ক্লজ যা সেন্টেন্সে নাউনের কাজ করে। অর্থাৎ নাউন ক্লজ সবসময় বাক্যের ভিতরে নাউনের কাজ করবে। দেখো এখানে আই নো হোয়ার হি লিভস। প্রিয় বন্ধুরা দেখো আই নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এটি সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব। নো ভার্বের অবজেক্ট হিসেবে এটি বসেছে, এটি অর্থাৎ নো ভার্বের অবজেক্ট যা একটি ক্লজ, নো ভার্বের অবজেক্ট যা একটি ক্লজ। অর্থাৎ তুমি বুঝতেই পেরেছো, আই নো হোয়াট, আই নো হোয়ার হি লিভস, অর্থাৎ এটি একটি নাউন ক্লজ যা অবজেক্টের কাজ করেছে এবং নো ভার্বের অবজেক্ট হচ্ছে হোয়ার হি লিভস। সো নো ডাউট দিস ইজ এ নাউন ক্লজ যা নাউনের কাজ করেছে। তো পরবর্তী ক্লজের দিকে তাকাই, অ্যাডজেক্টিভ ক্লজ যা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন দেখি আমরা এটা অ্যাডজেক্টিভের কাজ করে কিনা। এখানে উদাহরণটি দেখো,
আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। প্রিয় বন্ধুরা, এখানেও কিন্তু আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি। ঠিক ওই ক্লজটাই আমি ইউজ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। একই ক্লজ, মানে দেখতে একই রকম কিন্তু তাদের কাজ ভিন্ন। ওই যে বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে। এখন দেখো যে আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, হোয়ার হি লিভস। প্রিয় বন্ধুরা, এই এটি একটি ক্লজ, হোয়ার হি লিভস। এই ক্লজটি মূলত এই প্লেসকে মডিফাই করেছে, পোস্ট মডিফাই করেছে। অর্থাৎ এই প্লেস সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে, যা কেবল অ্যাডজেক্টিভ ক্লজই দিতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ কি করে? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। দ্য প্লেস একটি নাউন, তারপরে বসে এই ক্লজটি প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। কেননা আই নো দ্য প্লেস, আমি জায়গাটা চিনি, হোয়ার হি লিভস, যেখানে সে থাকে। অর্থাৎ এই যেখানে সে থাকে, অর্থাৎ এই ক্লজটি, এটি একটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যা দ্য প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য এখানে আমাদের দিচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করেছে। সো ইটস এ সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? ইটস এ সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি যে অ্যাডভার্বিয়াল ক্লজ, যা সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে। তো প্রিয় বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি উদাহরণ নিয়েছি, উই ওয়ান্ট হোয়ার হি লিভস। এখানেও সেই একই ক্লজকে আমি ইউজ করেছি, কারণ এই ক্লাসটিকে একটু বেশি ইন্টারেস্টিং করতেই এই ধরনের উদাহরণ আমি বেছে নিয়েছি। দেখো, উই ওয়ান্ট, ওয়ান্ট একটি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে তোমরা জানো যে অবজেক্ট বসে না, সবসময় অ্যাডভার্বিয়াল বসে। কি বসে? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল বসে। এখন দেখো, উই ওয়ান্ট, আমরা গিয়েছিলাম, হোয়ার হি লিভস। সো এটি কিসের কাজ করেছে? এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ যা কিসের কাজ করেছে? যা অ্যাডভার্বের কাজ করেছে। কারণ আমরা কোথায় গিয়েছিলাম? উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম কোথায়? হোয়ার, হোয়ার উই ওয়েন্ট, আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম হোয়ার হি লিভস। অর্থাৎ এই ওয়েন্ট ভার্বের ওয়েন্ট ভার্বকেই হোয়ার হি লিভস এই ক্লজটি মডিফাই করছে। বুঝতে পেরেছো নিশ্চয় যে ওয়েন্ট একটি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা অনেক সময় কি করি? অ্যাডভার্বিয়াল বসাই। তো আমরা এখানেও তাই লিখেছি যে উই ওয়েন্ট হোয়ার হি লিভস। এখানে দেখো যে উই ওয়েন্ট টু কলেজ, COLL। দেখো, উই ওয়েন্ট টু কলেজ, যদি কলেজ লিখতাম এটিও কিন্তু অ্যাডভার্বিয়াল। বোঝা গেছে? উই ওয়ান্ট টু ফিল্ড, এখানে কলেজের জায়গায় যদি ফিল্ড লিখতাম তবু অ্যাডভার্বিয়াল বসতো। তাহলে ওয়ান্টের পরে যা বসলো সেটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। সো আমরা যেহেতু ক্লজটি বসিয়েছি ওয়ান্টের পরে বা বসাতে পেরেছি, তাহলে নিঃসন্দেহে এই ক্লজটি কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। সো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আজকের ক্লাসটি যদি মনে রাখতে পারো, তাহলে কোনোদিন হোয়াট ইজ ক্লজ অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ ক্লজ কোনোদিনই তোমরা ভুলবে না। সো দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকসে। থ্যাংক ইউ।